2024-25 অর্থবর্ষে প্রস্তাবিত আর্থিক বাজেটে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সরকার। বঞ্চনার শিকার হয়েছে রাজ্য। মূলত এই অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনে কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় আর্থিক বাজেটে বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে বক্তব্য তুলে ধরেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র। বিদ্যুৎদা, আপনি সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক পদে রয়েছেন এবং দলে তৃণমূল কংগ্রেসের দলেও আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সালানপুর ব্লকে প্রশাসন চালাচ্ছেন, মানুষজন আসছে, তাদের বিভিন্ন দাবি থাকছে, চাহিদা থাকছে, তারা আবদার করে বলছে, কারণ মানুষ চাইবেই, কারণ মানুষের চাওয়াটা অধিকার একটা। মমতা ব্যানার্জি সেই অধিকারটা মুখ্যমন্ত্রী দিয়েছেন তাদেরকে। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে কেন্দ্রীয় বাজেট যেটা পেশ করেছেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বাংলার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ হয়েছে, একটা বঞ্চনা হয়েছে মনে হচ্ছে কি? সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করেছে। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের মূলত যে সমস্যা আমাদের দেশের, বর্তমান দেশের কর্মসংস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, কোনো দিশা নেই। এত এত বেকার বেড়ে যাচ্ছে, নতুন যে কোথাও কোনো কর্মসংস্থান হবে তার কোনো দিশা দেয়নি। মূলত গদি বাঁচানোর জন্য দুটি রাজ্যকে উনি স্পেশাল কিছু প্যাকেজ দিয়েছেন। আপনারা জানেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই দুজনকে উনি বিশেষ প্যাকেজ দিয়েছেন। বাকি এনডিএ বিরোধী যে রাজ্যগুলো, শুধু পশ্চিমবঙ্গ নয়, এনডিএ বিরোধী প্রতিটি রাজ্যকেই উনি বঞ্চিত করেছেন। আপনারা সকলেই জানেন যে মিড ডে মিল, যেটা মানে বাচ্চাদের পুষ্টির জন্য সব থেকে জরুরি পরিষেবা, সেইখানে ড্রপ আউটের সংখ্যা কমানোর জন্য এবং ড্রপ আউট কমানোর জন্য একটা পদক্ষেপ। তো সেই মিড ডে মিলে 5 টাকা কিছু পয়সা পার হেড দেওয়া থাকে। তো সম্ভব এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দ্রব্যমূল্য যে বৃদ্ধি যে রোধ করবে তার কোনো পদক্ষেপ নেই। এই বাজারে ওই ন্যূনতম অর্থে একজন বাচ্চার মিড ডে মিল কি খাওয়া যায় বলুন? এখানে কিন্তু বরাদ্দ বাড়েনি, এখানেও বরাদ্দ বাড়েনি। এবং 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ একবারই নিচের স্তরের দরিদ্র সীমার নিচে যারা থাকে তারা কাজ করে, তাদের মজুরি পশ্চিমবঙ্গ আজ 21 সালের পর থেকেই বঞ্চিত। নতুন করে কোনো দিশা দেখাতে পারেনি, কোনো অর্থ মঞ্জুর করেননি। তারপর তো আবাস যোজনা আছেই, পশ্চিমবঙ্গ প্রায় 11 লক্ষের উপর লোকের দরিদ্র সীমার নিচে যারা থাকে তাদের আবাস দেওয়ার কথা ছিল। সেই আবাসের টাকাও কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করে আমাদের আটকে রেখেছে। তো এই বাজেটকে আমরা ধিক্কার জানাই। বিদ্যুৎবাবু, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি নির্মলা সীতারামন বাজেটে যেটা বলেছেন যে 1 কোটি যুবককে উৎসাহ ভাতা দেওয়া হবে অ্যাপ্রেন্টিস করে। পশ্চিমবাংলার ক্ষেত্রেও বলেছে সেটা কিন্তু হবে না, খুব কম হবে, এটা জানা যাচ্ছে। শুনুন, উনি অনেকই নতুন নতুন জিনিস করেন। এর আগে আপনারা জানেন সেনাবাহিনীতেও অগ্নিবীর যে প্রকল্পটা, সেটাতেও কিছুদিন বলেছিল নিয়োগ করব, আবার সেই, কিন্তু তার বাস্তব পরিস্থিতিটা যে কি 2 মাস 3 মাস পরেই কিন্তু মানুষ বুঝতে পারছে। তাই নতুন প্রকল্প কতদিনই হবে, ও তো বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, সেটা প্রতিশ্রুতিই রয়ে গিয়েছে। আজ পর্যন্ত সেই কর্মসংস্থান হয়নি। তো যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম। কি মনে হচ্ছে এই যে বাজেটটা, এই বাজেটটা কি কুর্সি বাঁচাবার বাজেট? যেহেতু নীতিশ কুমার আপনাকে এবং চন্দ্রবাবু প্রথমেই নাইডুকে- বললাম যে এই বাজেট হচ্ছে কুর্সি বাঁচানোরই বাজেট। কারণ 2 সহযোগী দল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকেই ছাড়া কোনো এনডিএ বিরোধী যেগুলোতে শাসন করছে সেই রাজ্যের কিন্তু উনি কিচ্ছু বরাদ্দ করেননি। উপরন্তু যেগুলো আমাদের ন্যায্য পাওনা, আমরা ভেবেছিলাম হয়তো এই বাজেটে 100 দিনে, যেহেতু ইলেকশনে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক তৃণমূল সাফল্য লাভ করলে হয়তো ওনাদের ভুলটা বুঝতে পারবেন, এবার হয়তো আমাদের যে প্রাপ্য টাকা সেটা দেবেন। কিন্তু সেই বাজেট আমাদের পশ্চিমবঙ্গের ভাড়ারে কিন্তু শূন্য। রাজ্য তো চালাতে হবে, ব্লক প্রশাসন চালাতে হবে, সমিতি চালাতে হবে, মানুষজনকে কি বলবেন এই আর্থিক অবস্থার মধ্যে? আপনারা দাঁড়িয়ে রয়েছেন বুক চিতিয়ে। হ্যাঁ, বুক চিতিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক
যেভাবে নির্দেশ দিয়েছেন যে অফিস আদালতে খরচ যতটা সম্ভব কমিয়ে যেটুকু হয় মানুষের সেবায় আমরা শেষ দিন পর্যন্ত করে যাব, এই আমাদের প্রতিশ্রুতি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন, আমাদের বিধায়ক যেভাবে নির্দেশ দিবেন, আমরা সেইভাবেই নির্দেশ করব। আর নিজেদের অফিসিয়াল খরচ খরচা যতটা কমিয়ে সেই ঘাটতিটা পূরণ করা যায়, কারণ দিদি যেভাবে প্রকল্পগুলো চালু করেছেন সেগুলো তো সব চালু রাখতে হবে। ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা টাকা দেবেন, ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেবেন, তাহলে সেই অর্থটা কেন্দ্রীয় সরকার যে আমাদের ন্যায্য প্রাপ্য সেটা দিচ্ছে না, তাহলে আমাদের নিজেদের রাজ্যের ব্যয় কিছু কমিয়ে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। সাধারণ মানুষের সহযোগিতা চাইছেন? অবশ্যই সাধারণ মানুষের সহযোগিতা সকলেই দেখছেন যে আমাদের পশ্চিমবঙ্গকে কিভাবে বঞ্চিত করছে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই রাজ্য কিন্তু আগামী দিনের ক্ষেত্রে চালানো খুব কষ্টকর হয়ে যাবে। তাই আসুন আমরা সকলে মিলে দিদিকে সহযোগিতা করি, যাতে আগামী দিনে আমাদের রাজ্য, আমাদের যে প্রকল্পগুলি সেগুলি সঠিকভাবে সঠিক পথেই চলে। কারণ একমাত্র দিদি যে প্রকল্প চালু করে সেটা কিন্তু বন্ধ হয় না। এর আগে আমরা দেখেছিলাম বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছিলেন। বলুন তো আমাদের রাজ্যে কেউ একটাও মেয়ে পায়? আর আমাদের দিদির প্রকল্প কন্যাশ্রী কে পায় না সেটা বলুন। লাস্ট একটা প্রশ্ন আপনাকে করবো বিদ্যুৎবাবু, যে মুখ্যমন্ত্রীর মানবিক হৃদয়ে এবার পুজো কমিটিগুলোকে 85,000 টাকা বরাদ্দ করেছেন, গত বছর থেকে 15,000 টাকা বেশি মুখ্যমন্ত্রী দিচ্ছেন। ক্লাবগুলোর একটা ভূমিকা থাকে সমাজ গঠনে, সেখানকার সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে, ক্রীড়াক্ষেত্র তৈরি করতে। এই ক্লাব সংগঠনগুলোকে কি বলবেন, কি আহ্বান জানাবেন? ক্লাব সংগঠনগুলোকে একটাই বলবো, আমাদের দিদির যেটা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, যে প্রতিটি মানুষকে সচেতন করা, আমাদের যে সামাজিক যেগুলো, যেমন এখন ডেঙ্গুর প্রকোপ বেশি, সেই পোস্টার দিয়ে মানুষকে সচেতন করা। তাছাড়াও যে এমনভাবে বিজ্ঞাপনগুলো দিবেন যেমন মানুষ সঠিক মানুষের মতো গড়ে ওঠে। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, attached with ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। Nirupoma Apartment, a project of Nirbhay Infra Developers. Nirupoma Apartment G+4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasol, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, Nirbhay Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial 89185 8440.